আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি। আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকে আমি একটা ফানি ভিডিও নিয়ে আবার নতুন করে এসেছি। অবশ্যই আপনারা ফানি ভিডিও দেখতে পছন্দ করেন, আর তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খুবই পছন্দ করি। তো বন্ধুরা, আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো কাবিলা মানেই আগুন। তো এটা টাইটেলটি শুনে কিন্তু আপনাদের খুবই মনে হচ্ছে ইন্টারেস্টিং একটা ভিডিও, মানে আমাদের কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা আপনারাই ভালো করে জানেন। আর আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর ভিডিওর মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা জানি না, আর আপনারাও হয়তো জানেন না। আর আমরাও ভিডিওটা দেখছি, আর আপনারাও দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করা যাক। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ব্যাচেলার পয়েন্ট খ্যাত কাবিলা ওরফে জিয়াউল হক পলাশের রাতারাতি ভাইরাল হওয়া 10টি ডায়লগ বা সংলাপ। ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। আমি 3 বছর ধরে আপনার ফেসবুকে ফলোয়ার লিস্টে আছি ভাই। আমার একটু অ্যাড করেন ভাই। আপনার ভাই প্লিজ ভাই একটু আপনার আমি কত ফলোয়ার পাইছি ভাই। আপনার আমার সামনে আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই। কিভাবে ভাই হইলো ভাই? চাচা রে চাচা, মালাত ভাই, আমার মালাত ভাইরে পাইছি। মালাত ভাই ভাই ভাই, আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি আপনাকে দিয়ে দিব ভাই। আপনি অ্যাড হলেন ভাই। আজকের এই 10টি ডায়লগ রিলিজের পরপর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। সুতরাং আপনার যদি মন খারাপ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি ভুলও মিস করবেন না, কেননা আজকের ভিডিও দেখে আপনি না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। এবার বুদ্ধি একটিল তোমার, তুমি হচ্ছে তত্ত্ব প্রেম করতো। শুরুটা করা যাক ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এর 23তম পর্বে কাবিলার মজার একটি ডায়লগ দিয়ে। জাকিরের দোকানে তুমি খালি খালি সিল্লো আমার লাগে। হিগা আমার বাইক নেই, আমার তো আমারে তুই হিগা তো আমাকে কি লাগেছ? আই যদি বজ্র বাজারে আই জাকিরিয়ারে কোবাই জাকিরের মাংস দিলা বেচছি, তার নাম কাবিলা নয় কই দিলাম। এই তুই ফোন রাখ, তুই ফোন রাখ, তোর খবর আই নোয়াখালী কইতেছিস, তুই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। কি সামনে কে নাম কি আপনার? জাকির। তুই নি জাকির? হ্যাঁ তুই নি জাকির কি? তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দেবো। সো গাইস, সিজন 1 এর সবগুলো পর্ব কে কে দেখেছেন কমেন্টে জানান। তো যাই হোক, এর পরে রয়েছে ব্যাচেলরের ঈদ নাটকে পলাশের মোস্ট ফানি একটি ডায়লগ। কে আপনি? কোথেকে আসছেন? অনেকক্ষণ যাবত দেখতেছি বিল্ডিং এর দিকে উকি মারতেছেন। কে আপনি? আমি হচ্ছি বাংলাদেশ ডিবির লোক। আপনার বাসার চারপাশে আমরা টপ অপারেশন করতে আসছি। আপনি কে? কি নাম আপনার? আমার নাম বশির। পুরো নাম কি আপনার? বশির আহমেদ। আমরা আপনার বাসার আশেপাশ পুরো ঘেরাও দিছি, ডিলারে আমরা খুঁজতেছি, তার নামও বশির আহমেদ। আপনার নামের সাথে মিলে গেছে, ঠিক আছে? এই ভাই, এই আপনার ডিলারকে আর কি বলেন? এখানে তোতলা আমি থাকি, আমার ফ্ল্যাট তোতলা। আপনার বাসার নামে কিন্তু রেড দিব কিন্তু। বশির ভাই, এরপর থাকছে ব্যাচেলরের ট্রিপ নাটকের ভীষণ মজার একটি ডায়লগ। হ্যালো শোভা। হ্যালো, কি অবস্থা? কি অবস্থা বান্ধবী, ভালো আছেন? এই তো ঠিকঠাক। আচ্ছা শোনো, আমি তোমার আগে একটা কথা বলি রাখি। বলো। 4 বন্ধু মিলি রিসোর্টে যাইতেছি, তোমারে নিয়ে যাইও, ঘুরুম ফিরুম, আনন্দ করুম, মজা করো। কথা আমার আগে একটা ভালো, টিয়া দিম 2000, বেশি কিন্তু দিতাম হাইতাম। টাকা 2000 দিবা মানে? হ্যালো বলা, তুই আমাকে 2000 টাকা অফার করলে কিসের জন্য? না 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 না, আরে ইয়ার লাই ফ্লেক্সি লোড লাগতো না, ঢাকার বাইরে গেলে এমবি টেমবি বন লাগতো না। অফার করোস? গালি দিতে আছে, তাকে গালি দিতে আছে। না 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 না। সো গাইস, এর পরে রয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকের রাতারাতি ভাইরাল হওয়া একটি ডায়লগ। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি হইছে? হ্যাঁ কে তুই? আই কাবিলা, তোর নানা, তোর নানি মাইতে আইতেছি ভার্সিটি খারাপ। আরে কাবিলা রে, কোথায় তুই? কোন আমি বাড়ছি, তুই কই? তোরা তো খুঁজতাছিস। তুই আরে হাই কি করবি? আই তো নানি টোকাই, তুই টোকাস না। তো যাই হোক, এটি ছিল সিজন 2 এর 19তম এপিসোডের একটি ডায়লগ। তো এর পরে রয়েছে মিশন বরিশাল নাটকের পলাশে ভীষণ একটি মজার ডায়লগ। কতক্ষণ আড্ডা দিবি? 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট,
40 মিনিট টাইম লাগে বুঝাইছ না, তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝছিস নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি, কনফার্ম দিস। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ম্যাঙ্গো স্কোয়াডের অস্থির সেলুন নাটকে পলাশ ও শামীমের অস্থির একটি ডায়লগ। এয়ার কাট কোন স্টাইলে বদ মারলে কাটটা কেটে দাও। কে মারলে? আরে ছেলেটা তো বুঝেই না। এই অন্য কেউ আছে এখানে? না বস, এখন এই মুহূর্তে আমি সবাই লাঞ্চ ব্রেকে গেছে। ছেলেটা তিনেই না। আরে গান টান গায় না, মাথা টাথা ডাকায়। ওই যে গান গাইলো তে। তুমি কি ওকে চেনো না? ওকে চেনো না তুমি? কিন্তু বস এর তো চুল এই যে ঝাঁকড়ি চুলে বাপরি দিল না, আপনার চুল তো সদরের মতো ছোট্ট। হ্যাঁ, ওর মতো করে আমার চুলটা কেটে দাও। বস বড় কাটতে কি হচ্ছে? তুমি একটা মগা, তুমি পুরো একটা মগা। তোমার কে চেনো না, কে চাকরি দিছে? হ্যাঁ, নিজের বাড়ি পালা করতে করতে। তো এর পরে রয়েছে ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 2 এর একটি ডায়লগ। আমাদের আসলে হবে না। হবে না? কিলে নেহাল কি হারে না? সো যাই হোক, এটি ছিল সিজন 2 এর 7 নাম্বার এপিসোডের একটি দৃশ্য। সো গাইস, এরপর দেখবেন আফরান নিশো ভাইয়ের প্রচুর কবিতা ভালোবাসে নাটকে পলাশের মজার একটি ডায়লগ। তো এর পরে রয়েছে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিসে পলাশ ওরফে পারভেজের অস্থির একটি ডায়লগ। আমার কবিতাটার নাম আমি দিছি যতদিন ততদিন। লিখেছি আমি, পারভেজ। তুমি আছো যতদিন, খেয়ে যাবো ততদিন। তো যাই হোক গাইস, এরপর 1 নম্বরে দেখবেন ম্যাঙ্গো স্কোয়াডের অস্থির ফ্যান নাটকে পলাশ ও তুর্যের অস্থির একটি দৃশ্য। পলাশ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। আমি 3 বছর ধরে আপনার ফেসবুকে ফলোয়ার লিস্টে আছি ভাই। আমার একটু অ্যাড করেন ভাই। আপনার ভাই প্লিজ ভাই একটু অ্যাড করেন। আপনার আমি সব পাইছি ভাই। আপনি আমার সামনে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই। কিভাবে ভাই হলো ভাই? চাচা রে, চাচা। পলাশ ভাই, আমার পলাশ ভাই একটু অ্যাড করেন ভাই। ভাই আমার ফেসবুকে 500টা মেম্বার দিয়ে দিন ভাই। আপনি অ্যাড হলেন ভাই। না ভাই, আপনি অ্যাড। তো গাইস, আজকে এই পর্যন্তই। কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন সেলিব্রিটির ভাইরাল ডায়লগ নিয়ে দেখতে চান। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি দেখলাম, ভিডিওটি কিন্তু মানে ডায়লগগুলো কিন্তু খুবই ফানি ছিল, অসাধারণ ছিল, ভীষণ মানে ফানি ক্লিপগুলো কিন্তু এক জায়গায় করে ভিডিওটি বানিয়েছে, খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে। ভিডিওতে কিন্তু হাসতে হাসতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, পেট তো ব্যথা হয়েছে, তার সঙ্গে মুখ ব্যথা হয়ে গেছে। আর ভিডিওতে কিন্তু একটা ক্লিপ আছে যেটা সব থেকে বেশি পছন্দ, মানে কাবিলা হলো একটা রিক্সার মধ্যে বসে আছে, তার কিনা ফলোয়ার্স তার কাছে এসে বলছে কি আমি 3 বছর ধরে তোমার ফলো লিস্টে মানে ফলো করে রেখেছি, তোমাকে 3 বছর ধরে আমাকে ফলো ব্যাক করো, এই করো ও করে, মানে পা জড়াজড়ি করে, মানে বাচ্চাদের মতো রাস্তায় করে কান্না করছে, বাচ্চাদের মতো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে রীতিমতন। আর মানে সবাই দেখে হাসছে। আমরা ওই জিনিসটা আর এরকম রিকোয়েস্ট করছে, ওই জিনিসটা দেখে না আমার মানে এত হাসি পাচ্ছিল, মানে কি বলবো, হাসতে হাসতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আমার প্রথমে সেই ক্লিপটা দেখিয়েছিল, কিন্তু তখন হয়ে গেছে লাস্টে গিয়ে দেখিয়েছে, তখন আবার হেসেছি, মানে এতটা ফানি ছিল ওই ক্লিপটা। আমারও এই ভিডিওটা কিন্তু খুবই ভালো লেগেছে। এখানটা একটা নাটক ছিল অস্থির সেলুন। এই সেলুনের এখানটা চুলটা ছোট ছোট, তারপরেও গিয়ে বলছে কি আমাকে চুলটা বড় বড় এইভাবে একটা কেটে দিতে হবে। তো সেই সেলুনের ওই লোকটা ভাবছে আমি কি করে কাটবো, কারণ চুলটা তো কাটাই আছে, আর আমি চুলটা বড় বড় করবোটাই বা কি করে। হ্যাঁ অবশ্যই, মানে ওখানে মানে সেলুনের যে লোকটা ছিল, সেই লোকটা বলছে কি আমি কি করে কাটবো, আপনি চুলটা ছোট ছোট, তা শুনবে না, গালাগালি দিয়ে যাচ্ছে, আর বলছে যে তোমাকে কে চাকরিতে রেখেছে। হ্যাঁ, এত মানে এইসব কথা বলেছে। আর ভিডিও গুলো কিন্তু অসাধারণ ছিল, আর অন্যান্য ক্লিপস গুলো কিন্তু আরো সুন্দর ছিল। সেগুলো মানে এই ক্লিপস গুলোর মধ্যে হাসতে হাসতে মুখ ব্যথা হয়ে গেছে, ওই ক্লিপস গুলো তো আরো সুন্দর ছিল। সবকটা নাটকের যে ক্লিপগুলো ছিল, নাটকের সবকটা ক্লিপই কিন্তু ভালো ছিল। তো বন্ধুরা, আজকে হচ্ছে এই পর্যন্ত। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে আপনারা প্রথম যদি এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো এখনের মতন বাই বাই, টাটা।